দেখ এই অঙ্কটার তিনটে পার্ট আছে। প্রথমে বলেছে এ বডি স্টার্ট ফ্রম রেস্ট উইথ অ্যান অ্যাক্সেলারেশন অফ 2 meters per second square. After 10 seconds acceleration stops and the body continues moving with uniform velocity, then stop with uniform রিটারেশন। তার মানে প্রথমে একটা বডি অ্যাক্সেলারেশন দিয়ে শুরু করেছে, তারপর কিছু দূর যাওয়ার পর সে ইউনিফর্ম ভেলোসিটি গেছে, তারপর ইউনিফর্ম ভেলোসিটিতেও কিছু দূর যাওয়ার পর সে রিটারেশনে গেছে। তাহলে দেখ ফার্স্ট পার্টে সে কে গেছে অ্যাক্সেলারেশনে, মানে এইটুকুনি অ্যাক্সেলারেশনে, তারপর এখানে থেকে সে এই অবধি গেছে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে, তারপর এই জায়গা থেকে এই অবধি গেছে রিটারেশনে। ঠিক আছে, তাহলে এই তিনটে পার্ট আলাদা আলাদা করে আমাকে করতে হবে। তাহলে আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য টোটাল ডিসপ্লেসমেন্ট অ্যান্ড টোটাল টাইম। তাহলে এই ফার্স্ট পার্টের জন্য আমাকে বার করতে হবে S1 এর ভ্যালু, সেকেন্ড পার্টের জন্য আমাকে S2 ভ্যালু বার করতে হবে, আর থার্ড পার্টের দেখ S3 ভ্যালু আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট বার করতে আমাকে শুধু S1 আর S2 বার করতে হবে, আর টোটাল টাইম বার করতে গিয়ে দেখ ফার্স্ট পার্টের টাইম বলে দিয়েছে, সেকেন্ড পার্টের টাইম বলে দিয়েছে, আর থার্ড পার্টের টাইমটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখ আমি আগে ফার্স্ট পার্টেরটা দেখি। ফর ফার্স্ট পার্ট, তাহলে এখানে দেখ ফার্স্ট পার্টের জন্য কি বলেছে স্টার্ট ফ্রম রেস্ট, তার মানে ইউ ইকুয়াল টু 0, তারপরে অ্যাক্সেলারেশন 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছে, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর বলেছে আফটার 10 সেকেন্ড অ্যাক্সেলারেশন স্টপস, মানে 10 সেকেন্ড ধরে তো অ্যাক্সেলারেশন হয়েছে, তার মানে টাইমটা হচ্ছে 10 সেকেন্ড। অ্যান্ড দ্য বডি কন্টিনিউ মুভিং উইথ ইউনিফর্ম ভেলোসিটি, তার মানে এই 10 সেকেন্ড পর সেই ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে আরও 10 সেকেন্ডের জন্য। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম ভেলোসিটিটা আমরা পরে দেখছি, আগে ফার্স্টে অ্যাক্সেলারেশনটা দেখি। তাহলে অ্যাক্সেলারেশনের সময় তাহলে এই ফার্স্ট পার্টের জন্য আমাকে S1 বার করতে হবে। তাহলে S1 এর ফর্মুলা কি, S1 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইউ হচ্ছে 0, তাই ইউটি পুরোটাই 0 হবে, তারপরে হাফ এ হচ্ছে 2 আর টি হচ্ছে 10, তাহলে এই 2 যদি কাটে তাহলে এস হচ্ছে 100 মিটার। ঠিক আছে, এইটুকুনি হলো। এবার দেখ আমাকে সেকেন্ড পার্টের এবার দেখবো। এবার সেকেন্ড পার্টে দেখ আমাকে বলেছে ইউনিফর্ম ভেলোসিটিতে গেছে, তাহলে ইউনিফর্ম ভেলোসিটিতে যদি যায় তাহলে এস ইকুয়াল টু কী হওয়া উচিত, এস ইকুয়াল টু আমার হওয়া উচিত ভিটি, তাই তো। কিন্তু এখানে দেখ আমি টি এর ভ্যালু জানি কিন্তু ভি এর ভ্যালু জানি না, তাহলে ভি এর ভ্যালুটা আমাকে ফার্স্ট পার্ট থেকেই আনতে হবে। কেন ফার্স্ট পার্ট থেকে আনবো, একটা জিনিস ভালো করে বুঝে দেখ, ফার্স্ট পার্টে যে 0 থেকে শুরু করলো সে একটা অ্যাক্সেলারেশন নিয়ে গেছে, তারপর যে ভেলোসিটি সে শেষ করবে সেটাই তো সেকেন্ড পার্টের ইনিশিয়াল ভেলোসিটি, সেই ভেলোসিটি নিয়েই পুরো সেকেন্ড পার্টটা সে কভার করবে। তাহলে ফার্স্ট পার্টের যেটা ফাইনাল ভেলোসিটি সেটাই সেকেন্ড পার্টের ওভারঅল ভেলোসিটি বা ইউনিফর্ম ভেলোসিটি, সেখান থেকে আমাকে ভি এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে এই সেকেন্ড পার্টেই জন্যই ভিটা বার করবো। তাহলে ভি ইকুয়াল টু কী ফর্মুলা হয়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ইউ এর ভ্যালু দেখ এখানেও 0, আর এ হচ্ছে 2 আর টি হচ্ছে 10, তাহলে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এই জায়গাতে ভি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তার মানে ফর সেকেন্ড পার্টের জন্য ভিটা হবে 20 মিটার পার সেকেন্ড। এবার ফর সেকেন্ড পার্ট S3 ইকুয়াল টু VT, S3 ইকুয়াল টু VT। তাহলে এখানে আমি বললাম সেকেন্ড পার্টের ভেলোসিটি হচ্ছে 20 আর টাইম বলে দিয়েছিল সেটা হচ্ছে 10, তাহলে সেকেন্ড পার্টের ভেলোসিটিটা হবে সেকেন্ড পার্টের ডিস্টেন্সটা হবে 200 মিটার। ঠিক আছে, তো সেকেন্ড পার্ট 200 মিটার গেছে। এবার এই যে সেকেন্ড পার্ট সেটা পুরোটা 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি নিয়ে গেছে, তাহলে এই থার্ড পার্ট যখন শুরু করবে তখনও তার ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড স্কোয়ারই হবে। তাহলে থার্ড পার্টের জন্য তার ইনিশিয়াল ভেলোসিটি
20 মিটার পার সেকেন্ড হবে। আর তারপর বলেছে রিটারেশন যাওয়ার পর শেষে গিয়ে সে থেমে গেছে, শেষে গিয়ে থেমে গেলে তার ফাইনাল ভেলোসিটি হবে 0। তাহলে এখানে আমাকে ডিসপ্লেসমেন্ট তো বলে দিয়েছে, তাহলে আমাকে শুধু টি বার করতে হবে। দেখ এই যেগুলো আমাকে বলে দিয়েছে এস, ভি আর ইউ, এইগুলো দিয়ে ডাইরেক্ট টি এর কোনো ভ্যালু কোনোভাবে বার করতে পারবো না। তাহলে আমাকে তার আগে আমাকে রিটারেশনটা বার করতে হবে। এই যে থার্ড পার্ট আছে, সেই থার্ড পার্টের রিটারেশনটা আগে আমাকে বার করতে হবে। তাহলে ফর থার্ড পার্ট প্রথমে 3 নম্বর ফর্মুলাটা দিয়ে, মানে দেখ এখানে বলেছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, ঠিক আছে। এখানে মাইনাস হলো কারণ এটা রিটারেশনে গেছে, তাই এখানে মাইনাস হচ্ছে ফর্মুলাতে। তাহলে দেখ ভি আমরা জানি কি, ভি হচ্ছে 0, ইউ আমরা জানি 20 স্কোয়ার, আর 2a আর এসটা আমি জানি 25। তাহলে এটাই আমি বার করব। তাহলে এখানে এদিকে দেখ, এটাকে যদি আমি ঘুরিয়ে লিখি 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু 25 ইকুয়াল টু 0। এবার এই পুরো জিনিসটা এইদিকে মাইনাস হয়ে আছে, তাহলে এদিকে যদি যায় তাহলে সেটা প্লাস হবে। তাহলে আমি সেটাই করছি। তাহলে 20 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু এ ইন্টু এ ইন্টু 25। তাহলে এখান থেকে কি বলা যায়, এ ইকুয়াল টু 20 স্কোয়ার বাই 2 ইন্টু 25। 20 স্কোয়ার মানে 20 ইন্টু 20 আর 2 ইন্টু 25। তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে 10, এটা 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 5, এটা 5 দিয়ে কাটলে 4, তাহলে হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে থার্ড পার্টের জন্য আমার রিটারেশনটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে আমরা জেনে গেলাম যে এ ইকুয়াল টু 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই থার্ড পার্টে আমাকে টাইমটা বার করতে হবে। তাহলে দেখ যে ফার্স্ট ফর্মুলা ছিল ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এখানে দেখ আমরা ভি জানি, ইউ জানি, এ বার করলাম আমি মাত্র, আর টি এর ভ্যালুটা জানি না, তো টি এর ভ্যালু এখান দিয়ে বেরিয়ে যাবে। তাহলে ভি ইকুয়াল টু কি 0, ইউ হচ্ছে আমার 20, এ হচ্ছে আমার 8, আর টি হচ্ছে যেটা আমাকে বার করতে হবে টাইম। তাহলে 8t ইকুয়াল টু 20। এদিকে দেখ 8 ইন্টু টি যেটা ছিল সেটা এদিকে মাইনাস হয়েছিল, তাই এদিকে গেলো সেটা প্লাস হয়ে গেল। তাহলে টি ইকুয়াল টু কী হবে 20/8, 4 দিয়ে কাটলে হয় 5, এটা 4 দিয়ে কাটলে 2, তাহলে 5/2 মানে হচ্ছে 2.5 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এবার দেখ সবগুলোর টাইমও বেরিয়ে গেল, এর টাইম বেরোলো 2.5 সেকেন্ড। তাহলে আমাকে যেগুলো বার করতে বলেছিল সেগুলো সব বেরিয়ে গেল। তাহলে আমাকে এবার বার করতে হবে যে টোটাল ডিসপ্লেসমেন্ট। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট দেখ কি হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3। S1 কি বেরোলো আমার, প্রথমে S1 আমার বেরিয়েছিল 100 মিটার, তারপর S2 আমার বেরিয়েছিল 200 মিটার, আর S3 আমাকে বলে দিচ্ছে 25। তাহলে এইগুলো যোগ করলে হয় 325 মিটার। এবার টোটাল টাইম কি হবে, সেম হবে T1 প্লাস T2 প্লাস T3। তাহলে T1 আমাকে বলে দিয়েছিল 10 সেকেন্ড, T2ও বলেছিল 10 সেকেন্ড, আর T3 বলেছিল
3 আমি বার করলাম হচ্ছে 2.5 সেকেন্ড। তাহলে এগুলো সব যোগ করলে হয় 22.5 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে টোটাল টাইম আর টোটাল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এবার দেখ এই যে অঙ্কগুলো আছে এইগুলো সেই তিনটে যে ফর্মুলা ছিল মোশনের, সেই তিনটে ফর্মুলা দিয়েই সবসময় করব। তাহলে এই অঙ্কটাতে দেখ বলেছে এ কার পিকস আপ এ ভেলোসিটি 45 km/h আফটার 10 সেকেন্ড অফ স্টার্টিং। তার মানে কি এই জিনিসটা বলেছে 45 km/h ভেলোসিটি পেয়েছে পিক আপের পর। তার মানে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? ইনিশিয়াল ভেলোসিটি তার 0 ছিল, আর ফাইনাল ভেলোসিটি হচ্ছে তার 45 km/h। তাহলে এখানে অ্যাক্সিলারেশন ক্যালকুলেশন করার আগে আমাকে 45 km/h থেকে আমাকে আগে এটাকে মিটার পার সেকেন্ডসে নিয়ে যেতে হবে। তাহলে কিলোমিটার থেকে যদি মিটারে নিয়ে যেতে হয় তাহলে কি সেটা 100 দিয়ে ইন্টু করতে হয়, আর যদি আওয়ার থেকে মিনিটে নিয়ে যেতে হয় তাহলে সেটা 3600 দিয়ে ইন্টু করতে হয়। তাহলে আওয়ারটা নিচে আছে তাই 3600 নিচে এসছে, আর কিলোমিটারটা উপরে আছে তাই 1000টা উপরে এসছে। তাহলে 00 কাটলো, তারপরে এটা 9 দিয়ে কাটলে হয় 5, এটা 9 দিয়ে কাটলে হয় 4। তাহলে হচ্ছে এটা যদি 2 দিয়ে কাটি তাহলে হয় এটা 5। তাহলে হচ্ছে 25/2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটাকে যদি এটাকে যদি ডেসিমেলে আনি 12.5 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, এবার আমাকে অ্যাক্সিলারেশন বার করতে বলেছে। অ্যাক্সিলারেশন আমরা কি জানি? অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি কত? 22.5, আর ইনিশিয়াল ভেলোসিটি ছিল 0, আর কতক্ষণ ধরে গেছে সেটা হচ্ছে 10 সেকেন্ড ধরে। তাহলে সেটা কত হবে? 12.5/10, তার মানে হচ্ছে 1.25 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এরকম করে অ্যাক্সিলারেশন বার করব। এবার আরেকটা অঙ্ক দেখ বলেছে এ ট্রেন স্টপ আফটার 10 সেকেন্ড অ্যাপ্লিকেশন অফ ব্রেক। তার মানে যখন ব্রেক অ্যাপ্লিকেশন করবে সে ডিটেরেশনে যাবে বা ডিসলেশনে যাবে। তাহলে সেই ডিটেরেশনটা বলে দিয়েছে আমাকে, মানে এ ইকুয়াল টু আমাকে বলে দিয়েছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানে বলেছে ট্রেন স্টপস আফটার 10 সেকেন্ড, মানে এখানে কি বলে দিয়েছে টাইম ইকুয়াল টু 10 সেকেন্ড। ঠিক আছে, আর লাস্টে কি থেমে গেছে, তাহলে ভি ইকুয়াল টু কী হবে? ভি ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে, তারপর বলেছে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অ্যাট দ্য টাইম অ্যাপ্লিকেশন অফ ব্রেকস। তারপরে আমাকে কী বার করতে বলেছে? ইনিশিয়াল ভেলোসিটি মানে ইউ এর ভ্যালুটা বার করতে বলেছে। তাহলে দেখ এবার তোরা বইতে দেখ তিনটে যে ফর্মুলা আছে সেই তিনটে ফর্মুলার মধ্যে কোন ফর্মুলাটা ইউজ করলে আমরা এই ইউটা বার করতে পারবো। দেখ ফার্স্ট ফর্মুলাটা ইউজ করা যাবে না, ফার্স্ট ফর্মুলাটা ইউজ করা যাবে। কারণটা কি? এখানে যদি ডিটেরেশন হয় তাহলে ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি আছে, তো এখানে আমি ভি এর ভ্যালু জানি 0, ইউ এর ভ্যালু আমাকে বার করতে বলেছে, এ আমি জানি 3 আর টি জানি আমি 10। তাহলে এই তিনটের ভ্যালু তো জানি, তাহলে এখান থেকে আমি ইউ এর ভ্যালুটা বেরিয়ে যাবে। তাহলে ভি হচ্ছে এখানে 0, ইউ হচ্ছে এখানে যেটা আমি বার করব, তারপরে এ হচ্ছে 3 আর টাইম হচ্ছে 10। তাহলে ইউ ইকুয়াল টু কী হবে? 3 × 10, তার মানে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে দেখ এই জিনিসটা এদিকে মাইনাস হয়েছিল, যখন এইদিকে যায় তাহলে সেটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এরকম করে এখানে ভেলোসিটিটা বেরোলো। এবার আরেকটা অঙ্ক দেখ যেটা বইতে আছে তোদের, এখানে বলেছে যে in describing a distance of 10 cm, the velocity of a particle increased from 20 cm/s to 50 cm/s. What was its acceleration? ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? ডিস্টেন্স মানে এসটা বলে দিয়েছে 100 সেন্টিমিটার, তারপরে ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে 20 সেন্টিমিটার/সেকেন্ড, সেখান থেকে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 50 সেন্টিমিটার/সেকেন্ড, আর আমাকে বার করতে বলেছে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু কত। তাহলে এখানে দেখ কোন ফর্মুলাটা ইউজ করব।
এখানে দেখ থার্ড ফর্মুলা যেটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এই ফর্মুলা যদি ইউজ করি ভি জানি, ইউ জানি, এর ভ্যালু জানি, আর এর ভ্যালু বার করতে হবে, এস এর ভ্যালু জানি, তাহলে এই ফর্মুলাটা ইউজ করলে আমি এখান থেকে এর ভ্যালু বার করতে পারবো। তাহলে ভি ইকুয়াল টু কত 50 স্কোয়ার, তারপরে ইউ ইকুয়াল টু কত 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 100। তাহলে এখান থেকে কি লেখা যায়, এদিকে দেখ আমি এটাকে সাজিয়ে লিখছি 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 100 ইকুয়াল টু 50 স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যায় 200a ইকুয়াল টু 50 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। এখানে 50 স্কোয়ার যেমন ছিল থাকছে, 20 স্কোয়ারটা এদিকে প্লাস ছিল, এদিকে মাইনাস হলো। তাহলে এখান থেকে কি বলা যায় 200a 50 স্কোয়ার হয় 2500, 200 স্কোয়ার হয় 400। তাহলে এগুলো যদি মাইনাস করি তাহলে বেরোবে হচ্ছে 200a ইকুয়াল টু 2100। তাহলে a ইকুয়াল টু কী হবে 2100 বাই 200, তাহলে 00 কাটবে, তাহলে হবে 21/2, তার মানে হচ্ছে 10.5 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এখানে বার করতে বলেছিল অ্যাক্সিলারেশন, সেই অ্যাক্সিলারেশন বেরোলো আমার 10.5 সেন্টিমিটার পার সেকেন্ড। শুধু এখানে বুঝতে হবে কোন সময় কোন ফর্মুলাটা ইউজ করবো, সেটাই শুধু বোঝা, আর কিছু নেই। তারপরে আরেকটা অঙ্ক দেখ, বলেছে এ বডি স্টার্টস ফ্রম রেস্ট। তা যখন যা যা বলছে সঙ্গে সঙ্গে সেগুলো লেখার চেষ্টা করবে। তাহলে বডি যখন রেস্ট থেকে স্টার্ট করছে তার মানে কি, তার ইউ ইকুয়াল টু 0। তারপর বলেছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, সে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে গেছে, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য ডিস্টেন্স কভার্ড বাই দ্য বডি আফটার 2 সেকেন্ড, তার মানে কি টাইম হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এখানে আমাকে ডিস্টেন্স বার করতে বলেছে। ডিস্টেন্স দেখ এস ইকুয়াল টু কী হয়, এস ইকুয়াল টু কী হয় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে দেখ ইউটা তো 0, তাহলে এটা পুরোটা 0 হবে, তারপরে হাফ ইন্টু এ হচ্ছে 2 আর টাইম হচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার, তাহলে 2 কাটছে, তাহলে হচ্ছে 4 মিটার। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 4 মিটার। ঠিক আছে, তাহলে এরম করে ফোর্স এন্ড মোশনের অঙ্কগুলো করার চেষ্টা করবি, যা যা বলছে সেইগুলো আগে গিভেন বলে লিখে নিবি, তারপর যে কোনো একটা যে ফর্মুলাটা ইউজ করব সেটা লিখে সব ফর্মুলা যে ভ্যালুগুলো আছে সেগুলো পুট করব। তাহলে এবার দেখ অনেকে গ্রাফে অনেক প্রবলেম হচ্ছিল, তাহলে এখানে এই কয়েকটা গ্রাফ করে। এখানে দেখ বলেছে হোয়াট টাইপ অফ মোশন ডাজ ও এ, তাহলে ও এ কোথায় দেখ এখানে আছে ও আর এখানে আছে এ, তাহলে এই জায়গাটা হচ্ছে ও এ মোশন। ঠিক আছে, তাহলে ও এ মোশনে দেখ কী হয়েছে, প্রথমে ভেলোসিটি কত ছিল, এটা হচ্ছে টাইম আর ভেলোসিটির গ্রাফ, তো তাহলে প্রথমে ভেলোসিটি ছিল 0, এই জায়গাটা 0 আছে, তারপর সেখান থেকে দেখ আস্তে আস্তে ভেলোসিটি বাড়ছে। তাহলে কোনো জিনিসে যদি ভেলোসিটি বাড়ে তাহলে সেটা কী হবে, সেটা অ্যাক্সিলারেশন হবে। তাহলে এই যে ও এ এটা রিপ্রেজেন্ট করে অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এবার বলেছে হোয়াট টাইপ অফ মোশন ডাজ এ বি রিপ্রেজেন্ট, তাহলে এই এ হচ্ছে এখানে, বি হচ্ছে এখানে, তাহলে এ বি দেখ ভেলোসিটি দেখ সেমই আছে, এই জায়গাটা যদি 10 হয় তাহলে এই পুরোটা ভেলোসিটি সেমই আছে, কিচ্ছু চেঞ্জ হয়নি। টাইম 5 সেকেন্ড থেকে 25 সেকেন্ড হয়ে গেল, টাইম 5 সেকেন্ড থেকে 25 সেকেন্ড হয়ে গেল, কিন্তু ভেলোসিটি কিছু চেঞ্জ হয়নি। তাহলে এই যে এ বি আছে এখানে সেটা ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার 3 নম্বরে বলেছে ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য বডি। অ্যাক্সিলারেশন দেখ শুধুমাত্র এই জায়গাটাতে তো আছে, অ্যাক্সিলারেশন যেহেতু শুধুমাত্র এই এ ও এই জায়গাতেই আছে, তাহলে এখানটায় অ্যাক্সিলারেশন দেখব। তাহলে অ্যাক্সিলারেশন কি করে বার করে, অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি মাইনাস ইউনিফর্ম ভেলোসিটি বাই টাইম। তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি কি আছে, এখানে ফাইনাল ভেলোসিটি 0, যেহেতু 0 থেকে শুরু করেছে, সরি ইউনিফর্ম ভেলোসিটি 0 আর ফাইনাল ভেলোসিটি কত, ফাইনাল ভেলোসিটি দেখ
এখানে বলেছে 10 মিটার, তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখানে 10 মিটার আছে, আসলে 10 মিটার পার সেকেন্ড হওয়ার কথা। তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি হচ্ছে 10 আর ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে 0। আর টাইমটা দেখ, এখানে 0 থেকে শুরু করে সে এত অবধি গেছে, তার মানে 5 সেকেন্ড গেছে, তাহলে টাইমটা হচ্ছে 5। ঠিক আছে, তাহলে এখানে 0 থেকে শুরু করে সে 10 মিটার পার সেকেন্ড পর্যন্ত গেছে, তাহলে এর অ্যাক্সিলারেশন হচ্ছে 10 মাইনাস 0/5, তার মানে হচ্ছে 10/5, তার মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর অ্যাক্সিলারেশন হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য বডি ফ্রম ও টু সি। তাহলে ও থেকে সি পর্যন্ত যতটা গেছে ততটা ডিস্টেন্স বার করতে বলেছে। তার মানে এখানে ও আছে আর এখানে সি আছে। তাহলে আমরা কি জানি, যে কোনো একটা টাইম ভেলোসিটি গ্রাফের মধ্যে যে ফিগারটা থাকে সেই ফিগারটা টাইম অ্যাক্সিসের সাথে যে ফিগার তৈরি করে তার এরিয়াটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। তার মানে এখানে দেখ একটা ট্রাপিজিয়াম তৈরি করছে, তাহলে এই ট্রাপিজিয়ামের এরিয়াটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, তাই তো। তাহলে এস ইকুয়াল টু কী হবে, এরিয়া অফ ও এ বি সি। ঠিক আছে, এই ও এ বি সির এরিয়াটাই হচ্ছে এর ডিসপ্লেসমেন্ট। তাহলে ও এ সি তো ট্রাপিজিয়াম, তাহলে এর ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কি, হাফ ইন্টু প্যারালাল সাইডের সাম। তাহলে প্যারালাল সাইড কোনগুলো দেখ, এখানে প্যারালাল সাইড হচ্ছে এ বি আর ও সি, এটা হচ্ছে প্যারালাল সাইডস। তাহলে হাফ ইন্টু এ বি প্লাস ও সি। আর হাইট কোনটা, এখানে দেখ এই যে এডি আছে বা বিই আছে, এইগুলোই হাইট। ঠিক আছে, তাহলে ইন্টু এ ডি, তাহলে হাফ ইন্টু এ বির ভ্যালু কত দেখ, এই জায়গাটাতে হচ্ছে 25, এই জায়গাটাতে হচ্ছে 5, তাহলে এ বি কত হবে 25 মাইনাস 5 মানে 20। ঠিক আছে, তাহলে এ বি হচ্ছে 20। আর ওসি, ওসি দেখ এই জায়গা থেকে শুরু করে পুরো এই অবধি হচ্ছে ওসি, তাহলে সেটা 0 থেকে শুরু করে এই 30, তাহলে ওসির ভ্যালু হবে 30 আর এডির ভ্যালু এখানে বলে দিয়েছে যে 10, তাহলে এগুলো যোগ করলে কত হয় 50 হয়, আর ইন্টু 10, তাহলে 2 দিয়ে যদি কাটি এটা 5 হবে, তাহলে ডিসপ্লেসমেন্ট হবে 250 মিটার। ঠিক আছে, তাহলে এই জায়গাটাতে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 250 মিটার। ঠিক আছে, এবার দেখ আমি একটা অঙ্ক দিয়েছিলাম, সেমই অঙ্ক, শুধু এই এরকম গ্রাফ থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো সব একটা করে এক্সাম্পল দিয়ে দিয়েছি। তাহলে এখানে দেখ 1 নম্বর কোশ্চেন কি বলেছে, 1 নম্বর কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। তাহলে এখানে দেখ হাইয়েস্ট ভেলোসিটি কি, প্রথমে এই 0 থেকে শুরু করেছে, তারপর এই অবধি গেছে, তারপরে এতটা ইউনিফর্ম ভেলোসিটি, তারপরে আবার রিটারেশনে গেছে। তাহলে হাইয়েস্ট ভেলোসিটি তো এই জায়গাতেই আছে, এই যে স্ট্রেট লাইন আছে সেটাই হাইয়েস্ট ভেলোসিটি, তাহলে হাইয়েস্ট ভেলোসিটি কত হচ্ছে এখানে 10। ঠিক আছে, তারপরে 2 নম্বরটা বলেছে হোয়াট ইজ দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল। তাহলে অ্যাক্সিলারেশন সেমভাবে দেখ, শুধু ও এ এই জায়গাটাতেই অ্যাক্সিলারেশন হয়েছে, তাহলে এর অ্যাক্সিলারেশন বার করার জন্য কি করতে হবে, সেমভাবে এর অ্যাক্সিলারেশন হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি কত হয়েছে, ফাইনাল ভেলোসিটি 10 হয়েছে আর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0, তাহলে এটা হবে 10 মাইনাস 0 আর টাইম হচ্ছে দেখ, টাইম হচ্ছে এখানে 2, তাহলে টাইম হচ্ছে 2, তাহলে হচ্ছে 10/2 মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে তার অ্যাক্সিলারেশন। ঠিক আছে, বুঝতে পেরেছিস। তারপর এখানে বলেছে 3 নম্বরে হাউ মাচ ডিস্টেন্স ডাজ ইট কভার উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাহলে সেমভাবে এখানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কত গেছে, এখানে এ থেকে বি পর্যন্ত ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে গেছে, তাহলে
এর ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কি করে বার করব? ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ডিস্টেন্স বার করতে বলেছে, তার মানে এই যে এ বি ই ডি এই যে জায়গাটা আছে তার এরিয়া যদি বার করি তাহলে ডিসপ্লেসমেন্ট বেরোবে বা ডিস্টেন্স বেরোবে। কেন? আমরা জানি যে কোনো গ্রাফের টাইম অ্যাক্সিসের সাথে যে ফিগারটা তৈরি করে তার এরিয়াই হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স। তাহলে এ বি ই ডি এর এরিয়াটাই হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট অফ ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, তাহলে 4 নম্বরেরটাই কি বলেছে যে ইউনিফর্ম ভেলোসিটি ডিস্টেন্স বার করতে বলেছে। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি ডিস্টেন্স হচ্ছে এ বি ইন্টু এ ডি। তাহলে এ বি হচ্ছে কত? এখানে দেখ 6 আছে আর এখানে 2 আছে, তাহলে এইটুকুনি হবে নিশ্চয়ই 6 - 2 মানে 4। আর এ ডি হচ্ছে 10, তাহলে হচ্ছে 40 মিটার। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, আমি ভুল করে প্রথমে 3-এরটা বলে ফেলছিলাম। 3-এরটা দেখ কি বলেছে, 3-এরটা বলেছে হাউ মাচ ডিস্টেন্স ইজ কভার ইন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। তাহলে ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে কতটা ডিস্টেন্স গেছে দেখ, ইউনিফর্ম অ্যাক্সিলারেশনে ও থেকে এই পর্যন্তই গেছে। তাহলে এর ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে কি হবে? এর ডিসপ্লেসমেন্ট বার করতে গেলে এই যে ও এ ডি এই যে ট্রায়াঙ্গেলটা আছে তার এরিয়াটা বার করলেই ইউনিফর্ম অ্যাক্সিলারেশনটা বেরোবে। তাহলে 3-এরটা কি হবে? 3-এর জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে হাফ ইন্টু ও ডি ইন্টু এ ডি, তার মানে হচ্ছে হাফ ইন্টু ও ডির ভ্যালু হচ্ছে 2 আর এ ডির ভ্যালু হচ্ছে 10। তাহলে 2 কাটলে হচ্ছে 10 মিটার। তাহলে এখানে হচ্ছে 10 মিটার ডিসপ্লেসমেন্ট। তার মানে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন যেটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 মিটার। আর যে ইউনিফর্ম ভেলোসিটি যাচ্ছিল যেটা এ থেকে বি পর্যন্ত তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 40 মিটার। ঠিক আছে, তাহলে এরম করে প্রত্যেকটা ডিসপ্লেসমেন্ট বার করা যেতে পারে। তারপরে 7 নম্বরের কোশ্চেন আছে হাউ মাচ টোটাল ডিস্টেন্স ডাজ দ্য পার্টিকেল কভার। তাহলে এই যে থার্ডের ডিস্টেন্সটা যদি বার করে দিই, থার্ডের ডিস্টেন্সটা কত হবে দেখ, বিসির জন্য ডিসপ্লেসমেন্ট সেটা কত হবে? হাফ ইন্টু বিই ইন্টু ইসি। তাহলে হাফ ইন্টু বিই হচ্ছে 10 আর ইসি হচ্ছে 8 - 6, তার মানে হচ্ছে 2। তাহলে 2 কাটলে হচ্ছে 10 মিটার। তাহলে এই জায়গার মানে ও থেকে এ পর্যন্ত ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10, এই জায়গার ডিসপ্লেসমেন্ট হচ্ছে 10 আর এই জায়গার ডিসপ্লেসমেন্ট আমার বেরিয়েছিল কত? 40। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট কত হবে? টোটাল ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স এখানে দুটোই বলা যায়, যেহেতু একদিকেই যাচ্ছে তাহলে এখানে ডাইরেকশন তো সেম, তাহলে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স এখানে সেম। তাহলে ডিসপ্লেসমেন্ট বলিস বা ডিস্টেন্স বলিস এখানে কিছু আলাদা হবে না। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট হবে 10 + 40 + 10, তার মানে হচ্ছে 60 মিটার। ঠিক আছে, তাহলে এই জায়গাতে টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 60 মিটার। এবার দেখ, এবার বলেছে এই গ্রাফটাতে বলেছে ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ পার্টিকেল ইজ শোন ইন দ্য ফলোয়িং ডায়াগ্রাম, ডিটারমাইন দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ দ্য পার্টিকেল। তাহলে এখানে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে হবে। অ্যাভারেজ ভেলোসিটি বার করার জন্য আমাকে কি ফর্মুলা ইউজ করতে হয়? অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তাহলে একই ব্যাপার, এই যে গ্রাফটা আছে এই গ্রাফের যেটা এরিয়া সেটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট। তাহলে আগে আমাকে টোটাল ডিসপ্লেসমেন্টটা বার করে নিই। টোটাল ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু, এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে হাফ ইন্টু 10 × 10। কারণটা দেখ, এখানে বেসটা হচ্ছে 10 বলা আছে আর হাইটটা হচ্ছে এতটা, তো
এতটাই হচ্ছে ট্রায়াঙ্গেলটার হাইট, তাহলে হাইটটা এখানে বলেছে 10, তাই বেসটা হচ্ছে 10 আর হাইটটা হচ্ছে 10, তাহলে 2 দিয়ে কাটলে হবে 5, তাহলে হচ্ছে 50 মিটার। এটা হলো টোটাল ডিসপ্লেসমেন্ট। এবার হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হবে? অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে টোটাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে 50 আর টোটাল টাইম দেখ এখান থেকে 10 সেকেন্ড পর্যন্ত গেছে, মানে 0 থেকে শুরু করে 10 সেকেন্ডে গেছে, তো টোটাল টাইম হচ্ছে 10। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি হবে 5 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যাভারেজ ভেলোসিটিরও ইউনিট মিটার পার সেকেন্ডই হয়, অন্য কিছু হয় না। ঠিক আছে।